প্রতিষ্ঠিত হোক, এটা যারা চায় না, ও যদি 10 বার হজ করে 100 মসজিদের প্রতিষ্ঠাতাও যদি হয়, আল্লাহ বলছে আমার কাছের পরিচয় তিনটা: 1 নম্বর কাফের, 2 নম্বর ফাসিক, 3 নম্বর জালেম। কোরআনের বিচার ফয়সালা যারা মেনে নেয় না জীবনের সব ক্ষেত্রে, কাফের, ফাসিক আর জালেমের বাইরে তাদের আর কোনো পরিচয় হতে পারে না। দুইজন বুদ্ধিজীবী মদিনা আর ইহুদিদের কাছে দিয়ে বলছে আমাদেরকে বাঁচাও। বলছে কেন, কি হয়েছে তোমাদের? ভাই আমাদের ঘরের সন্তান মোহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দাবি করছে, আমাদের সন্তানগুলো খায়, আমাদের ঘরের আন্দোলন করে মোহাম্মদের পক্ষে। এইভাবে যদি চলতে থাকে আগামী দিনে নেতৃত্ব কর্তৃত্ব আর কিছুই আমাদের হাতে থাকবে না, সব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের হাতে চলে যাবে। অতএব আমাদেরকে বাঁচাও। মদিনার ইহুদিরা বলছে দেখো, আসলে তোমরা আগে পরীক্ষা করো সে আল্লাহর নবী কি নবী না। যদি সত্যি সে আল্লাহর নবী হয়, তাহলে আমরা শুধু মদিনার ইহুদি কেন, সমগ্র পৃথিবীর ইহুদিদের এক জায়গায় করে তাবিজ বানায় গলায় ঝুলে রাখলেও কাম হবে না। তাই কিভাবে পরীক্ষা করবো? তার কাছে প্রশ্ন করো তিনটা। 1 নম্বর রূহ কি এবং তার তাৎপর্য কি। 2 নম্বর সেই বিস্ময়কর যুবক কারা যাদের ঘটনা অত্যন্ত বিস্ময়কর। 3 নম্বর সেই মহান ব্যক্তি কে যিনি মিনাল মাশরিক ইলাল মাগরিব, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন এবং তার ঘটনা কি। এই 3টা প্রশ্ন তোমরা তার কাছে করো। কাফেররা মক্কায় ফিরে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো। আল্লাহর নবী বললেন তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দেব, কিন্তু ঘটনা বশত তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। উলুমুল কোরআন, কোরআনের সায়েন্সের কিতাবের ওমদা কিতাব, কিতাব 2টা। 1 নম্বর আল বুরহান ফি উলুমিল কোরআন, লিখেছেন ইমাম জারকাশী রাহমাতুল্লাহ আলাইহি। আর একটি হচ্ছে আল ইতকান ফি উলুমিল কোরআন, লিখেছেন হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। হাফিজ জালালউদ্দিন সুয়ুতী আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে বলেন আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে নবীজির উপরে এক নাগাড়ে 40 দিন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। মক্কার কাফের কুফফাররা প্রত্যেকদিন রাসূলের কাছে প্রশ্নের উত্তর জানবার জন্য আসে আর প্রশ্নের